দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে সামনে দেখছেন পার্ক। এই যে পার্ক, এই রকম পার্কেই একমাত্র অবৈধ সম্পর্ক এবং অবৈধ কাজ বেশিরভাগই কিন্তু হয়ে থাকে। সব পার্কে হয় এটা কথা নয়, কিন্তু বিশেষ করে বেশিরভাগের পার্কেই কিন্তু হয়। যেমনটা আজকে আমরা দেখে আসছি, বাড়ি থেকে বাইরে যখনই আমাদের ছেলেমেয়েরা বেরিয়ে গেল তখনই শুরু হলো তাদের অবৈধ সম্পর্ক এবং অশ্লীল চলাফেরা, লাগাম ছাড়া কথাবার্তা, লাগাম ছাড়া নেশাপান। এই তো বর্তমান পরিস্থিতি। তো আজকে অবৈধ একটা সম্পর্কের গল্প আজকে আপনাদের সামনে করছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং হিস্টোরিটা শুনবেন। এটা ঐতিহাসিক ঘটনা আর কি। ব্যাপারটা হচ্ছে এখন বর্তমানে প্রেমলীলা হয়ে গেছে দিল্লির ঘড়ি ডিটারজেন্ট পাউডারের মতো। পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো, পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো, এইরকম হয়ে গেছে এখন বর্তমানকার প্রেমলীলা এবং ছেলে মেয়েদের প্রেম। আগে ইস্তেমাল হচ্ছে, তারপরে ব্যবহার হচ্ছে বা বিয়ে হচ্ছে। বুঝতে পেরেছেন? এটার উপরেই গল্পটা। এলআইসির মতো ছিল, জিন্দগি কা সাথ ভি জিন্দগি কা বাদ ভি। জীবিত থাকলেও ইন্স্যুরেন্স পাবে আর মরে গেলেও ক্লেম পাবে। এইরকম একটা বিষয় ছিল, যেটাকে আমরা এলআইসি বলে থাকি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ভারতীয় জীবন বিমা থেকেই সেটা একমাত্র ইন্স্যুরেন্স হয়। আর এখনকার বর্তমান প্রেম হলো ঘড়ি ডিটারজেন্টের মতো। পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। প্রথমে ব্যবহার করেন, তারপরে বিশ্বাস করেন। ঘড়ি ডিটারজেন্টের যে আমরা ওই টিভিতে অ্যাড দেখি না, তো টিভির অ্যাডে কিন্তু বলে আমাদের ওই ভারতবর্ষের বিখ্যাত একটা সেলিব্রিটি, মহানায়ক যাকে বলি আমরা, অমিতাভ বচ্চন, ওনার মুখ দ্বারা এবং হাত দ্বারাই কিন্তু এটা অ্যাডভার্টাইজ আমরা দেখেছি টিভিতে, যে পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। প্রথমে ব্যবহার করেন, তারপরে বিশ্বাস করেন। তো এই রকম হয়ে গেছে এখনকার বর্তমানকার প্রেম। সামনে দেখছেন, এই যে সামনে দেখতে পাচ্ছেন বড় বড় পার্ক, ইস্তেমালটা এগুলো পার্কেই বিশেষ করে হয়। আর ব্যবহারটা কোথায় হয় সেটা তো আপনারা বুঝতেই পারছেন, এটা তো ইন্টারনাল ম্যাটার, বলা লাগবে না। পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো, এই হচ্ছে বর্তমানকার পরিস্থিতি। আর আগেকার প্রেম ছিল কেমন? এলআইসির মতো। এলআইসির একটা পলিসি করলে 16 বছর পর্যন্ত তো আপনার বিমা থাকবেই। যদি আপনি 2000 টাকাও জমা করে থাকেন আর যদি মারা যান, তাহলে কি হবে? যে আপনি পরে 2 লাখ টাকার ক্লেমটাও পাবেন। আপনি মরে গেলে আপনার পরিবার 2 লক্ষ টাকার একটা ইন্স্যুরেন্স ক্লেম পাবে। যেমন গাড়িগুলো রাস্তাতে চলছে দেখছেন না, দেখা গেল যে গাড়িটা পুরোটাই আগুন লেগে পুড়ে গেছে, কিন্তু পুড়ে যাওয়ার পরে আবার কি থাকবে? কিছুই থাকবে না। কিন্তু ইন্স্যুরেন্স করা থাকলে কি হবে? সেটা কিন্তু পুরো গাড়িটা ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। আর এখনকার ব্যাপারটা হয়ে গেছে কেমন? আগের যেগুলো এলআইসি বা এখনকারও এলআইসি, জেনারেল ইন্স্যুরেন্স হোক আর আপনার লাইফ ইন্স্যুরেন্সই হোক না কেন, দুটোতেই কিন্তু একই রকম সিস্টেম থাকে। যাই হোক, বলার উদ্দেশ্য এটাই, বর্তমানের যেটা ঘটছে আমাদের দেশে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এখনকার প্রেম ভালোবাসা হয়ে গেছে সম্পূর্ণ ডিটারজেন্ট পাউডারের মতো। পহলে ইস্তেমাল করো, উসকে বাদ বিশ্বাস করো। তো ব্যাপারটা হচ্ছে যে আপনাদের সামনে এমন একটা কাহিনী আজকে বলবো, এই বিশ্বাসের আর অবিশ্বাসের কাহিনীটা। এই রকম, ওই 11 বছর স্বামীর সংসার করার পরে 2টি ফুটফুটে বাচ্চার মা হওয়ার পরেও স্ত্রীর মনে অন্য একটা পুরুষ বাসা বাঁধল। আমরা বলি আস্তাগফিরুল্লাহ, তোবা পড়া দরকার। তো বিষয়টা হচ্ছে, স্বামী তাকে এতটাই পাগলের মতো ভালোবাসত যে স্ত্রীর অন্যত্র মন দেওয়ার বিষয়টি জেনেও তাকে ভালোবেসে সংশোধন করার চেষ্টা করেছে বহুবার। তার অসুস্থ মেয়েটিকে
প্রতি মাসে রক্ত দিতে হয়, যার কারণে অসুস্থ মেয়ের কথা ভেবে স্ত্রীর সব অন্যায় মুখ বুজে সয়ে যেতেন নিরীহ স্বামীটি। ভাবতেন একটা সময় হয়তো তার স্ত্রী এই মিথ্যা মোহ থেকে কেটে যাবে, তার ভালোবাসার জন্য হয়তো স্ত্রী ভুল পথ থেকে ফিরে আসবে, এরকমই একটা চিন্তা ভাবনা সব সময় কিন্তু তার স্বামী করতেন। কিন্তু না, শয়তানের অনুসারী তার স্ত্রী স্বামীকে জানিয়েই নিজের 11 বছরের সংসার সম্পর্ক ছেড়ে তার নব্য ভালোবাসার ছেলেটির সাথে বিয়ে করে চলে গেলেন। আশ্চর্যের ব্যাপার হলো, এত বড় অন্যায় করা সত্ত্বেও তার স্ত্রীর প্রতি কোনো অভিযোগ নেই, বরং চোখের পানি ফেলে আহত হৃদয়ে স্বামী ধরা গলায় বললেন, ভালোবাসা জোর করে হয় না, আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না, আমার কাছে সেই সুখী নয় যে সুখটা সে অন্যের কাছে পেয়েছে। এই জন্য সে যেভাবে সুখে থাকে, খুশি থাকে, আমি সেটাই চাই এবং আমি তাতেই খুশি। কাছে রেখেই ভালোবাসতে হবে এমন তো কথা নেই, দূর থেকেও তো ভালোবাসা যায়। কে বলছে জানেন? তার স্বামী বলছে, কি অদ্ভুত ভালোবাসা। কিন্তু এটাও কিন্তু অসম্ভব। মানে এটাও কি সম্ভব? এভাবেও কি একতরফা ঘৃণা ছাড়া ভালোবাসা যায়? স্বামীর কলিজা ছিদ্র করে পাহাড় সমতুল্য ভালোবাসায় আঘাত করে যে মেয়েটা তার স্বামীর চোখে এভাবে পানির ঝর্ণা বইয়ে দিতে পারে, সে কি আদৌ সুখী হয়? সে কখনো সুখী হতে পারবে না। এভাবে ভালোবাসার মানুষকে কাঁদিয়ে নিজে কি সুখী থাকা যাবে? কখনো কি সুখী থাকবে? কখনোই সুখী থাকবে না। তবে একটা বিষয় ভালো লাগলো, যে নিষ্পাপ বাচ্চা দুটি তার বাবাকে জড়িয়ে ধরে ভালোবেসে আগলে রাখতে চাই, যেন বাবার চোখের পানি একদিন শুকিয়ে যায়। এরকমই একটা দৃশ্য ধরা পড়ল, বা এরকমই একটা দৃশ্য দেখেছিলাম। ফুটফুটে একটা শিশু, তাদের বাবার এবং দুটো শিশুর ছবি আপনাদেরকে দেখাবো ভিডিওর লাস্টে। আপনারা দেখবেন কিভাবে দুটো ফুটফুটে বাচ্চা তার বাবাকে কিভাবে আগলে রাখার জন্য, বা সারা জীবন বাবাকে সাপোর্ট করার জন্য, বা সারা জীবন বাবাকে বুঝিয়ে রাখবো এরকম চিন্তাভাবনা করে রাখতে চাই। এই রকম ভিডিওটা আপনাদেরকে ভিডিওর শেষে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, যেটা প্রথমে বলেছি, যে বর্তমান এখনকার প্রেম প্রীতি ভালোবাসা হয়ে গেছে ডিটারজেন্ট পাউডারের মতো, আর আগের ভালোবাসা ছিল মানে LICর মতো, জিন্দগি কে সাথ ভি আর জিন্দগি কে বাদ ভি। মরে যাওয়ার পরেও একটা সময় বা এককালীন একটা ইন্স্যুরেন্স ক্লেমও পাওয়া যেত, এরকম একটা বিষয় ছিল। যাই হোক দর্শক, কেমন লাগলো ভিডিওটা? কে কোথা থেকে দেখছেন, দেশের এবং দেশের বাইরের যারা দেখছেন বা যারা শুনলেন, তারা কমেন্টে জানাবেন কেমন লাগলো। পরবর্তীতে এইরকম ভিডিও বা এরকম স্টোরি দেওয়ার জন্য আপনারা সাপোর্ট করলে অবশ্যই দিব। আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি।